হে গাইস, আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো এই গরমে তোমরা সবাই কেমন আছো বলো তো? আমি তো মারাত্মক অসুবিধার মধ্যে আছি, আর এখন আমি রয়েছি মেহেরপুর স্টেশনে। আর দেখতেই পাচ্ছ এতটাই গরম সহ্য করতে না পেরে হাতে রুমালটা দিয়েই হাওয়া খেয়ে শরীরটাকে একটু স্বস্তি করার চেষ্টায় রয়েছি। সত্যি বলতে কপালটাই খারাপ, তার কারণ হচ্ছে রাস্তার কাজ হওয়ার জন্য আজকে অনেক ট্রেন বাতিল ছিল। একটানা 1.5 ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি আমরা এই ট্রেনটায় উঠতে পারলাম। আর ট্রেনে আজকে মারাত্মক ভিড়, যেহেতু এতগুলো ট্রেন ক্যান্সেল হয়েছে, ভিড় তো হবেই। অতিরিক্ত ভিড় ছিল ট্রেনে, তাই আমরা রানাঘাটে নেমে পরবর্তী লালগোলা ধরলাম। আর আমরা লেডিসে উঠেছি, তো এখন একটু বসার জায়গা পেয়ে একটু স্বস্তি পেলাম। তো গাইজ, সেই দুপুরবেলায় বাড়ির থেকে বেরিয়েছি আর এখন বাজে 7:30। তো এখন আমরা পলাশী স্টেশনে পৌঁছালাম। প্রচণ্ড টায়ার্ড থাকায় রাতে আর ভিডিও শ্যুট করা হয়নি। তো এখন হচ্ছে সকাল 6:30 বাজে। তো পিসির বাড়িতে আসলেই না আমরা সকালবেলা একটু মর্নিং ওয়াকে বেরোই, যেটা আমাদের বাড়িতে থেকে কখনোই করা হয় না। আর এখানকার পরিবেশটা আমার খুবই ভালো লাগে ভোরবেলা, যেহেতু বাড়ির সামনেটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা মাঠ। আর এই রাস্তাটায় আসবো না তা কখনো হয়, আর এখানে আসলেই তো একটু ফটোশ্যুট করতে ইচ্ছা করে। আর আমার বোনের খুনসুটিও তোমরা দেখতেই পাচ্ছ, আমি ফটোশ্যুট করছি আর ও আমাকে সমানে ডিস্টার্ব করে দেখতে পাচ্ছেন আমাদের এটাই ওর কাজ, সবসময় এটা করেই থাকে। ফটো তুলছে। গাইস, এখন আমরা বেরোলাম, এখন যাচ্ছি পলাশী বাজারে। তো ওখানটায় মায়ের ডাক্তার দেখাবো, বাবার মাও আছে সঙ্গে, ওরা সামনে রয়েছে। তো সামনের থেকে আমরা টোটো ধরবো। আর আজকে খুবই রোদ, এখানে মারাত্মক রোদ উঠেছে। তো মায়ের ডাক্তারটা দেখিয়ে একটু মার্কেটটা ঘুরে তারপরে বাড়ি ফিরবো। তো চলো, ব্লগটা কন্টিনিউ ওয়াচ করো। আচ্ছা, এটা নাম কি শুভ? এর নাম রাখোনি? আচ্ছা, আর একটা কে আছে দেখি, ওই পিঙ্কিকে দেখি, পিঙ্ক কালারটা কি সুন্দর। সবাই দেখো, আমাদের শুভ সোনা দুইখানা বড় বড় টেডি। একটু তোমার মুখটা দেখাও, মাঝখান দিয়ে মুখটা দেখি। ওরে বাপরে, খুব ভালো। চলো, তুমি এখন কোথায় যাবে? মাসিমণির সঙ্গে যাবে তো দিদুর বাড়ি? এই তো দেখো, আমাদের শুভ কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটু দেখি, তোমাকে ভালো করে দেখাও, মুখ দেখা যাচ্ছে না। খুব ভালো। চলো একটু টাটা করে দাও, বাই করে দাও সবাইকে হাত দিয়ে, টাটা। তো গাইস, ওই দেখো আমাদের শুভ, দেখো কোথায় নেমেছে। এই পুকুরটা খোঁড়া হচ্ছে এখানটায়, আর ও আমাদেরকে এখানটায় নিয়ে আসলো ঘোরার জন্য। তো জায়গাটা এসে এত ভালো লাগছে, খুবই সুন্দর। তো আমরা এখন এই দিক দিয়ে নামবো আস্তে আস্তে গুটি গুটি পায়ে। আর ও তো আগেই দৌড়ে চলে গেছে। এখানেও এসে শামুক খুঁজছে। এটাও ছোট্ট একটা পুকুর হয়ে গেছে, দেখ বেশ সুন্দর। এটাতে ভরপুর জল ছিল। আর ওখানটাতে একটা ঢুকছে। আর একটু জল হলে বেশ স্নান করা যেত, বাচ্চাগুলো সাঁতার শিখতেছে। কারণ জলটা পুরো একদম পরিষ্কার। জল সুবোধের মতো বাচ্চাগুলো ওখানে সাঁতার শেখে, সকালবেলা চলে আসে রোজ। চলো আস্তে আস্তে এগো। এই পুকুরে জল দেখা আমি শিখতে। হ্যাঁ, এখানটা শেখানো যাবে বাচ্চাদের, কোনো অসুবিধা হবে না। তো গাইস, দেখতেই পাচ্ছ ওর বায়নার জন্য এইভাবেই বেরিয়ে আসলাম বাড়ির থেকে। বাড়ির সামনেই অবশ্য, সঙ্গে বোনও আছে। আর এখন এতটাই রোদ চটি পড়ে গেছে, ওই জুতোটা ফেলে দিয়েছে নিচে। সত্যি জায়গাটা খুব সুন্দর। এটা এক্সপার্ট, জুতো চলে যাবে। আমি এনে দিচ্ছি, আমি যাই না যাই না।
সবশেষে সন্ধ্যাবেলায় বোনকে নিয়ে বেরিয়েছিলাম একটু পলাশী মার্কেটটা ঘোরার জন্য আর ইসলামিক কুর্তির দোকানে কিছু কেনাকাটা করার জন্য। তো ফাইনালি আমাদের নেওয়া হয়ে গেছে, এই হাতের কুর্তিটাই আমরা নিয়েছি। তো গাইস আজকের ভিডিওটাই পর্যন্তই।